কি দেখেছেন, কি হয়েছে ঘটনাটা? প্রথমে কি হয়েছে, বালতি ঘটি আড়াই বসানো আছে, যে আমরা ঘাটে নেমেছি, তো দিয়ে বলছে যে জয়নি স্বর্ণ বলছে জয়নিতায়ের বালতি। তা আমি বলছি তাহলে সকালবেলা চান করতে ছিল কোথা গেল, যে তারপরে ওই ছেলেগুলোকে বলছি হ্যাঁ গো ওই জলটা কি ভাসছে না, ওরা বলছে বালিশটা। আমি বলছি বালিশ নয়, ওই জয়নিতায় চান করতে ছিল, জলে পড়ে গেছে মনে হয়। পুজো করতে যাওয়ার জন্য পোকা বাঁধের জলে স্নান করতে গিয়ে জলে ডুবে মৃত্যু পুরোহিতের। এলাকায় শোকের ছায়া। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কবিরাজপাড়ার বাসিন্দা ৮২ বছরের রেবতী মোহন চ্যাটার্জি পেশায় পুরোহিত। প্রতিদিন নিয়ম করে বিষ্ণুপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে অবস্থিত মল্ল রাজাদের ঐতিহ্যবাহী পোকা বাঁধের জলে স্নান সেরে তিনি পুজো করতে যেতেন। পুজো সেরে বাড়ি ফিরে বাড়ির ঠাকুরের পুজো করতেন। প্রতিদিনের মতো আজও সকাল ৮টা থেকে ৯টার মধ্যে তিনি স্নান করতে এসেছিলেন পোকা বাঁধের জলে। কিন্তু আজ আর বাড়ি ফেরেনি রেবতী মোহন চ্যাটার্জি। দুপুর গড়ালেও সে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে বিভিন্ন জায়গা। এই পরিস্থিতিতে পোকা বাঁধের জলে কিছু একটা ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় বিষ্ণুপুর থানার পুলিশ। এরপর দেখা যায় পোকা বাঁধের জলে ভাসছে রেবতী মোহন চ্যাটার্জির নিথর দেহ। এরপর ওই মৃতদেহ উদ্ধার করে বিষ্ণুপুর থানার পুলিশ, নিয়ে যাওয়া হয় ময়না তদন্তের জন্য। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে জলে স্নান করতে গিয়ে অসতর্কতা বশত পড়ে যায় ওই বৃদ্ধ, যার ফলে জলে ডুবেই তার মৃত্যু হয় তার। স্বাভাবিকভাবেই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকা জুড়ে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বিষ্ণুপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অজয় ক্ষেত্রপাল। পরিবারের পাশে থাকার আশ্বাস কাউন্সিলরের। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। কি দেখেছেন, কি হয়েছে ঘটনাটা? প্রথমে কি হয়েছে, বালতি ঘটি আড়াই বসানো আছে, যে আমরা ঘাটে নেমেছি, তো দিয়ে বলছে যে স্বর্ণ বলছে জয়নিতায়ের বালতি। তা আমি বলছি তাহলে সকালবেলা চান করতে ছিল কোথা গেল, যে তারপরে ওই ছেলেগুলোকে বলছি হ্যাঁ গো ওই জলটা কি ভাসছে না, ওরা বলছে বালিশটা। আমি বলছি বালিশ নয়, ওই জয়নিতায় চান করতে ছিল, জলে পড়ে গেছে মনে হয়। তারপরে এই ভাইপোগুলো ঘরে সব এলো, কে এসেছে? ওদের ঘরের লোক সব এলো। না, কে জলে ভাসছে? ওই ওই মানুষটা কি নাম তো না? জয়নিতায়, ওকে আমরা জয়নিতাই বলি। ভালো নাম তো না? ভালো নাম জানি না আমরা, ওই যে ভাইজি দিকে জিজ্ঞেস করবো। কোথায় জায়গাটার নাম? জায়গাটা ওদের কবিরাজ পাড়া বাড়িটা। দিঘিটা? এই পুকুরটার নাম হচ্ছে পোকাবান। পোকাবান কি করে জলে ঢুকলো কিছু জানা গেছে? চান করতে এসলো, আমরা তো দেখি নাই তো। আজকে সকালে? আজ সকালে চান করতে ছিল, ওরা ঘর যায়নি বলে খুঁজে আইছে। কি করেন উনি? কি আর করবে, পুজো করে লোকের বাড়িতে, পুরোহিত? পুরোহিত বাবুন মানুষ। এখন কি পুলিশ এসছে? জানিনি, ওই যে খবর দিতে পুলিশ গাড়ি এসছে। বাড়িতে কে কে আছে ওনার? বাড়িতে আমি জানি না তো, তো বিয়ে থা করেনি, এই যে ভাইপো খাই গেছে, এই যে এরা সব আছে। আচ্ছা, ওনার বাড়ি কোথায়? ওদের বাড়ি কবিরের পাড়া। আপনার নাম? আমার নাম মীরাশীল। মীরাশীল। আমার এটা কি হতো? ওনার নাম হলো রেবতী মোহন চট্টোপাধ্যায়। উনি ছিলেন পরম বৈষ্ণব। ওনার বয়স হয় মিনিমাম ৮০ বছর, এবং ওনার রামায়ণ, মহাভারত, উপনিষদ, গীতা সমস্ত বিষয়ের প্রতি ওনার চরম জ্ঞান ছিল। যে কোনো শাস্ত্র থেকে উনি চোখ বুঝে সবকিছু উনি বলতে পারতেন। মানে এতটাই ওনার জ্ঞান ছিল যে ঈশ্বরতুল্য উনি মানুষ ছিলেন। এবং সারা জীবন গোবিন্দ সেবা করে উনি কাটিয়েছেন। দীর্ঘদিন কলকাতার এক কৃষ্ণ মন্দিরে উনি পূজা পাঠ করতেন, এবং উনি ছিলেন নিরামিষ ভোজী। সারাদিন রামায়ণ, মহাভারত, গীতা পাঠ, চণ্ডী পাঠ, উপনিষদ এসেও দিন কাটত। ওনার শিষ্য, আমার নাম সোমনাথ ভগত। কি হয়েছে আজকে? আজকে সকালে প্রতিদিনের মতো উনি স্নান করতে আসতেন এই পুকুরে, কিন্তু ওই পুকুরে পোকাবাঁধের এই ঘাটে পূর্বমুখের যে ঘাটটা আছে, উনি স্নান করতে আসতেন, পুজো করতেন। এবং কোনো একটা সময় হয়তো আসতে দেরি হয়েছে, বাড়ির লোক খুঁজে করেছে, সেসব উনি আর ফিরেন নাই। তো তারপর দেখা গেছে যে ওনার বালতি, ওনার গামছা ঘাটে রাখা আছে। তারপরে পাশাপাশি লোকজন জড়ো হয় এবং থানায় খবর দেওয়া হয়। খবর দেওয়ার পর দেখা যায় যে উনি হয়তো জল সমাধি রেখেছেন, শরীরটা ওনার জলে ভাসছে। তো তারপর আস্তে আস্তে ওকে তোলা হয় এভাবে, এবং খুবই মর্মান্তিক ঘটনা, দুঃখজনক ঘটনা। একজন পরম বৈষ্ণব বিষ্ণুপুর থেকে বিদায় নিলেন। উনি একজন চরম ভক্তি মার্গের মানুষ ছিলেন। কিভাবে হয়েছে ঘটনা চক্র হচ্ছে যে আমরা তখন কিছু বুঝতে পারছি না। প্রতিদিন সকালে উনি স্নান করতে আসেন পোকাবাঁধের ঘাটে। আজকেও উনি এসেছিলেন সকালবেলায়, কিন্তু তারপর বাড়ি ফিরতে দেরি হয়। ঘর লোক খোঁজাখুঁজি করেছে। আমার মনে হয় উনি জল সমাধি নিয়েছেন, জলে দেহ রেখেছেন। যেহেতু আমার নাম সোমনাথ মুখোপাধ্যায়। কি বিষয়টা কি? আমি পৌরসভাতে ছিলাম, ওনাদের বাড়ির লোক ফোন করে কার বাড়িতে? ওই রবিদাস মোহন চক্রবর্তী চ্যাটার্জি, ওনার বাড়ির লোক ফোন করে ওনার ভাইপোরা যে ওনার কাকা নাকি জলে ডুবে গেছে।
আমি তড়িঘড়ি করে আসি, তড়িঘড়ি করে এসে দেখি এখানে বালতি নামানো আছে, জলে দেহটা ভাসছে। কোন কোথাকার? হ্যাঁ? কোথাকার জলে? পোকামাদের জলে। পুরো করে নাম ওই রেবতী মোহন চ্যাটার্জি কি করেন? পেশায় উনি একজন পূজা করতেন, পুরোহিত। পুরোহিত। সকাল থেকে পূজা পাঠ নিয়েই থাকতেন। উনি প্রতিদিনেই সকালে চান করতে আসতেন 9টা এরকম সময়। তো এরপর দেরি হয়েছে, বাড়ি ফেরে নাই, বাড়ির লোক খোঁজাখুঁজি করেছে, তারপরে দেখেছে এখানে এই অবস্থায়। পুলিশকে খবর দিয়েছেন? হ্যাঁ, পুলিশকে আমাকে ওনার বাড়ির লোক ফোন করেছিল, আমি এসে থানায় খবর দিলাম। পুলিশ এসছে, পুলিশের মতন কাজ করছে। মানে কোনো দুর্ঘটনা নাকি কেউ কেউ যে কোনো সন্দেহ বা না 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 না, উনি প্রতিদিনই রান্না, 82 বছর বয়স ওনার। অসতর্কবশত করেছে? হ্যাঁ, ওর পরিবারের পাশে আছেন? কে কে আছে পরিবার? পরিবারের ভাইপোরা আছে ওনার, উনি বিয়ে করেননি। ও ভাইপো বৌমা এসব আছে। কথা বললেন পরিবারের সঙ্গে? পরিবারের সঙ্গে কথা বলেছি, পাশে আছেন? পাশে আছি ওদের। আপনার নাম? আমার নাম অজয় ক্ষেত্রপাল, 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর।